কোন বান্দারা বলবে আল্লাহ জাহান্নামে দিয়ে দাও, হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না। তখন সমস্ত উম্মত কেঁদে কেঁদে হায়রান হয়ে যাবে। নবীর দরবারে এসে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের বড় বড় ওলিরা এসে নবীর দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহর নবী বললেন তোমরা কাঁদো কেন? বলে হুজুর, হাজার হাজার বছর পার হয় আল্লাহ বিচার শুরু করেন নাই, কঠিন মেশর আর বরদাস্ত হচ্ছে না, সারা হাসরবাসী পেরেশান হয়ে গেছে। আর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কাহার হয়ে গেছেন, আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহকে আপনি ছাড়া কেউ নরম করতে পারবে না। উম্মতের কান্না দেখে, আবু বকর ওমরের চোখের পানি দেখে নবী দৌড়ায় যাবেন হাসরের ময়দানে। আল্লাহর আরশে মুআল্লার সামনে যায় সিজদায় পড়ে একটা চিৎকার দিবেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ হাসরের মাঠ চলল, কিন্তু আল্লাহ নরম হলেন না। যখন নবীজি সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি। 2 মিনিটে বুঝে যান রসুল কি জিনিস। হাজার হাজার বছর মেহেশর পার হলো, আদম কাঁদে, মুসা কাঁদে, ঈসা কাঁদে, ইব্রাহিম কাঁদে, ইসমাইল কাঁদে, ইসাক কাঁদে, ইয়াকুব কাঁদে, ইউসুফ কাঁদে, সুলাইমান কাঁদে, দাউদ কাঁদে, ইউসা কাঁদে, ইয়াহইয়া কাঁদে, জাকারিয়া কাঁদে আলাইহিমুস সালাম। নবী আলাইহিমুস সালামরা কাঁদতেছে, কারো চোখের পানি আল্লাহর কাছে দয়া লাগলো না। কিন্তু রাসূল করিম সিজদা পড়ে যাওয়ার সাথে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ সাথে সাথে দেরি করতে পারলেন না, ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা উঠান, মেহেশর আপনার কাদার জন্য তৈরি করি নাই। হে নবী, কোরআনে আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিব, আরশে আল্লাহর ডান পাশে আপনার জন্য আসন পেতে দিব। ও নবী, সিজদার জন্য আপনাকে তৈরি করি নাই, উঠেন, আপনি কি চান? নবী মাথা উঠায় না, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিব, হাবিব উঠেন, উঠেন, যান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। ইয়া ছোট্ট করে রসুলের শান বুঝাই দিবে। এই কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দিই। আকাশ ভেঙ্গে পৃথিবীতে পড়বে, পৃথিবী পুড়ে সাফ হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, কিন্তু লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর বাক্যের পরিবর্তন আর হবে না। এটাই সত্য। লক্ষ বছর ধরে নবীরা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। কোটি কোটি ফেরেশতারা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। আমরাও কাঁদবো, আল্লাহর মায়া লাগলো না। কিন্তু রাসূল করিম যখন সিজদাত পড়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে। হাই 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 হাই, তাহলে চিন্তা করেন তো সেই রাসূলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে সেই রাসূলকে আল্লাহ প্রাধান্য দেয়, কি পরিমাণে সেই রাসূলকে আল্লাহ মহব্বত করে। শুধু এতটুকুনি বুঝেন, মেহেশরের মাঠে হাজার হাজার বছর পার হলো, কারো কান্না আল্লাহর পছন্দ হলো না। যখনই রাসূল সিজদায় পড়ে গেলেন, তখনই আল্লাহ ডাক দেখে, হুজুর আর সিজদা থাকবেন না, উঠেন। এটা রাসূলের ইজ্জত। এ নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি করে বলতেছি, কাবা ঘরের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, আল্লাহ ক্ষমা করে।